মুহতারাম হাজিরিন, আমরা যদি দৈনিক যদি 1000 বার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যদি করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দুরূদ পাঠ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর যদি একবার যদি আপনি দোয়া করেন, যেমন দোয়াটা কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ বলা হয়, এই দুরূদ যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাঠ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার 10টা গুনাহ মাফ হয়, 10টা সওয়াব দেওয়া হয় এবং 10টা সোয়াবের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান মান মানুষের বৃদ্ধি করে দেয়। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি সুপারিশ পেতে চান, তাহলে বেশি বেশি করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেন। মনে রাখতে হবে, ফেরেশতারা যদি আপনার জন্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা যদি চাওয়াতে চান, তাহলে একমাত্র আপনি এই আমলটি করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফাসসির কামগণ বলেন, যদি আপনি যদি দৈনিক যদি 1000 বার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যদি দৈনিক কতবার 1000 বার যদি আপনি এই আমলটা করেন, রব্বুল আলামিনের কাছে যদি আপনি যা চাইবেন তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দিবে। আপনি বিপদে আছেন, ডিপ্রেশনের ভিতরে আছেন, আপনার অভাব অসহায়ের ভিতরে আছেন, আপনি চিন্তার ভিতরে আছেন, মনে রাখতে হবে, আপনি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ যদি দৈনিক যদি 1000 বার পাঠ করে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি দোয়া করেন, তো রব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে রাখো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দোয়াকে কবুল করে ফেলবো। মনে রাখতে হবে, দোয়া কবুল হওয়ার পূর্ণ একটা শর্ত আছে, সেই শর্তটা আছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইয়াকিন এবং বিশ্বাস নিতে হবে, পাশাপাশি আপনি হালাল উপার্জন করতে হবে, হালাল রিজিক আপনি খেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারাম ভাবে যা কিছু আপনি উপার্জন করেন, আর হারাম ভাবে যদি আপনি যদি আপনার শরীরটাকে ফিট করেন, আর এই হারাম ভাবে যদি আপনার অবস্থা থাকাকালীন অবস্থাতেই রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব আপনার কোন দোয়া কবুল করবে না। আমার প্রিয় ভাইয়েরা, আমরা মূলত হালাল খাওয়ার জন্য চেষ্টা করবো এমনটা না, বরং আমরা হালাল খাবো এমনটার ভিতরে থাকতে হবে। হারামের ভিতরে আমরা কখনো যাব না ইনশাআল্লাহ। হালাল খেয়ে খেয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হালাল খেয়ে যদি আপনি দোয়া করতে পারেন আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটি যদি করতে পারেন, তাহলে রব্বুল আলামিনের কাছে যা চাইবেন আপনাকে সব কিছু মূলত দিবেন ইনশাআল্লাহ।